সামনে যেহেতু আমার পরীক্ষা তাই বসে বসে আমি এখানে ভিডিও দেখতেছিলাম। তো হঠাৎ করে আমার সামনে গোলাপ জামের এই ভিডিওটা চলে আসে। তো পড়ালেখা সাইডে রেখে আমি তাড়াতাড়ি চলে যাই গোলাপ জাম বানাতে। রেজাল্ট একবার বের হোক, তোরেও বাড়ি থেকে বের করে দেব। তো এইসব কথা বাদ দেন, আমি আমার আম্মুর থেকে প্রতিনিয়ত এরকম অপমানিত হই। তো আমি এখানে 3 প্যাকেটের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তার জন্য আমি একটু অল্প অল্প করে নিয়েছি, যে নষ্ট হলে অল্প কিছুই নষ্ট হয়। তারপর এখানে আমি 2 চামচের মতন ময়দা দিয়েছি। তারপর এখানে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে বেকিং পাউডার ছিল না। তো আপনাদের কাছে বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার দিবেন, অথবা বেকিং সোডা থাকলে বেকিং সোডা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর আরেকটু ময়দা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। একদম দলা দলা পাকা ছিল, সেগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবং এখানে আমি একটি ডিমের ভিতরে আপনার অল্প পরিমাণ চিনি এবং অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে সেটাকে আমি আমার ডোটা যে রয়েছে সেটাতে ভালো করে দিয়ে মেখে নিয়েছি। তো আমার একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি পুরোটা ডিম এখানে ঢেলে দিয়েছি। তো আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। তারপর এখানে আমি তেলটা বসিয়ে নিয়েছি, এবং তেলটা যখন মানে হাত দিয়ে ধরা যাইতেছিল এবং গরম, তো সেই অবস্থায় আমি এখানে দিয়ে দিয়েছি। এবং দেখেন কি সুন্দর করে ফুলে যাইতেছে। আসলে কথা বয়স দিতে গেলে না এরকম মুখটা একটু বেজে বেজে আসে। তো তারপরে এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমরা সেটাকে নামিয়ে নিব। এবং দেখেন একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবং অনেক সুন্দর করে ব্রাউন কালার হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি 2 বাটি চিনি নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিবেন। তো তারপর তার ডাবল মানে আমি 4 বাটি এখানে পানি দিয়েছিলাম। তো সেটা ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। তারপর এখানে আমি গরম মসলা যেমন আপনার খাল, এলাচি এগুলোই দিয়েছি। তারপর দেওয়ার পর যখন একটু হালকা একটা বলক আসবে তখনই আমরা এটাকে এখানে দিয়ে দিব। তারপর আমি সারাদিন এটাকে ভিজিয়ে রেখেছিলাম, সকালে বানিয়েছিলাম এবং এটা হচ্ছে আপনার 8টার দিকে ভিডিও। সবগুলোই কিন্তু ভিতরে হালকা হালকা রয়ে গিয়েছিল। এছাড়া মানে পুরোটাই এখানে আপনার শিরা দিয়ে একদম টুপটুপা হয়ে গিয়েছিল। এবং শিরাটাও মিষ্টি, যেহেতু চিনি দিয়েছি সেহেতু মিষ্টি তো হবে। তো মিষ্টি হয়েছিল। এবং দাঁড়ান আপনাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে। কিন্তু আমি একটা ভুল হয়ে গিয়েছিল, ময়দাটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেই কারণে আপনার শক্ত শক্ত হয়ে গিয়েছিল। তো আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন এবং একটু বুঝে শুনে দিবেন, যাতে কোনো অংশে কম কিংবা বেশি না হয়ে যায়। তো খেতে কিন্তু শক্ত হলে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।